2011 সালের মধ্যে প্রত্যেক পরিবারের একজন কর্মক্ষম যুবককে কর্মসংস্থানের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ন্যাশনাল সার্ভিসে নিযুক্ত করা হবে। 2013 সালের মধ্যে সড়ক নেটওয়ার্কে গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরকে সংযুক্ত করার কার্যক্রম সম্পন্ন করা হবে। ঢাকা শহরকে যানজট মুক্ত করব, তার জন্য পাতাল রেল, সার্কুলার রোড, সড়ক ও বৃত্তাকার নৌপথ, আকাশ রেল, এলিভেটর রাস্তা অর্থাৎ দোতলা রাস্তা, ফ্লাইওভার নির্মাণ ও রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে ঢাকার পরিবহন সমস্যার সমাধান করা হবে। ঢাকায় আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। পদ্মা সেতু ইনশাআল্লাহ আমরা নির্মাণ সমাপ্ত করব। কর্ণফুলী নদীতে টানেল ও সেতু নির্মাণ করা হবে। রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণ করব। চট্টগ্রাম ও মংলা বন্দরকে আধুনিকায়ন করে এশিয়ার জন্য তা উন্মুক্ত করা হবে। স্থল বন্দর সমূহ আধুনিকায়ন করা হবে। বাংলাদেশকে এশীয় হাইওয়ে ও রেলওয়ে সাথে সংযুক্ত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সশস্ত্র বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে আধুনিক সাজ সরঞ্জাম সজ্জিত একটি অজেয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে। বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও অপসংস্কৃতি রোধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এনজিওগুলোকে অধিকতর জনসেবার সুযোগ প্রদান করা হবে এবং একই সঙ্গে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এ নীতির ভিত্তিতে আমাদের পররাষ্ট্র নীতি গ্রহণ করা হবে। সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হবে। সন্ত্রাস রোধে দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠন করা হবে। ইসলামী উম্মাহ সংহতি ও ইসলামী দেশগুলোর সহযোগিতা বাড়ানো হবে। তাদের সাথে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। শুধু ক্ষমতার রদবদল নয়, আমরা দেশকে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আহ্বান জানাই, আসুন সর্বোচ্চ জাতীয় স্বার্থে আমরা সংঘাত ও প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাই। ভোটের অধিকার নিয়ে আজ যেন বাংলাদেশের জনগণকে